taking food or during pregnancy এই যে প্রেগন্যান্সি সময় অ্যাবডোমিনাল ডিস্টেনশন হওয়া লাগে এর জন্য। এখন দেখো আমাদের নেকের যখন আমরা কীভাবে ইনসিশন করবো, ইনসিশন দিব আমাদের এটা যদি এটাতে এক সাইডে ল্যাটারালি চলে গেছে, এটা যদি একদম মিড লাইনে হইতো তাহলে এই যে আমাদের সিম্পাইসিসমেন্টটি আমাদের যদি এরকম দেখায় এইখান থেকে ঠিক এই যে সুপ্রাস্টার্নাল নচ একটা একদম মিড লাইনে আছে একটা ভার্টিক্যাল ইনসিশন, তাহলে এ ভার্টিক্যাল ইনসিশন ড্রন ফ্রম সিম্পাইসিসমেন্ট টু সুপ্রাস্টার্নাল নচ, একটা ইনসিশন দিলাম মিড লাইনে। এরপর হচ্ছে এই যে লোয়ার বডি অফ দ্য ম্যান্ডিবল, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। আর এখানে আমাদের থাকে টেম্পোরাল জোনের মাস্টার্ড প্রসেস। এই মাস্টার্ড প্রসেস পর্যন্ত আমাদের একটা লাইনটা এক্সটেন্ড করবো। তাইলে এটা যদি বলি একটা ফার্স্টে বললাম কি ভার্টিক্যাল ইনসিশন ফ্রম দ্য সিম্পাইসিসমেন্ট টু সুপ্রাস্টার্নাল নচ, আর এদিকে একটা অবলিক ইনসিশন দিব। An oblique incision drawn from symphysis menti along the lower body of the mandible to the angle of the mandible, and the line extend from angle of the mandible to the mastoid process. তাইলে এই এতটুকু আসছে একটা এই তো এতটুকু খুলছে। এখন তো আরেকটা ইনসিশন দেওয়া লাগবে, ঠিক আছে? তাইলে আরেকটা হচ্ছে কি another oblique incision drawn from suprasternal notch along the clavicle up to acromial process. তাইলে দুইটা হচ্ছে অবলিক, একটা হচ্ছে ভার্টিক্যাল। দেন স্কিন লিপ রিফ্লেক্টেড ল্যাটারাল বললে আমরা ফার্স্টের লেয়ারটাই স্কিনের পরই আমরা সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা আছে, ডিপ ফাসার মধ্যে আবার তিনটা ফাসা আছে, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ ফাসা, সার্ভাইকাল লেয়ার অফ দ্য ডিপ ফাসা, আর এই সব প্রিভার্টেব্রাল, প্রিট্রাকিয়াল আর প্রিভার্টেব্রাল, সো সার্ভাইকাল না। আর ইনভেস্টিং লেয়ার একটা আছে, প্রিট্রাকিয়াল আছে, ট্রাকিয়ার সামনে যেটা লেয়ারটা যে ফাসাটা থাকবে, আর ভার্টেব্রার সামনে যে ফাসাটা থাকবে প্রিভার্টেব্রাল। আমাদের এই যে নেকের যে ট্রায়াঙ্গেলের সামনে কোন ফাসাটা থাকবে? ইনভেস্টিং লেয়ার। ট্রাকিয়ার সামনে থাকবে ট্রাকিয়াল ফাসা, ভার্টেব্রাল সামনে থাকবে ভার্টেব্রাল। তো আমাদের ফার্স্টে নেক ইনসিশন দিলাম। এখন দেখুন নেক ইনসিশন দেওয়ার পর আমাদের দুইটা ট্রায়াঙ্গেল পাই, একটা হচ্ছে এন্টার ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে একদম দেখো এই যে মিড লাইন থেকে এই পোর্শনটা হচ্ছে আমাদের এন্টার ট্রায়াঙ্গেল। এই যে মাসলটা যেটা গেছে এই স্টার্নোক্লিটোমাস্টয়েডের মধ্যখানে যে স্পেসটা এটাই হচ্ছে এন্টার ট্রায়াঙ্গেল। এই এন্টার ট্রায়াঙ্গেলের মধ্যে আবার সাবডিভিশন হচ্ছে চারটা ট্রায়াঙ্গেল আছে। একটা হচ্ছে একদম এখানে হচ্ছে ডাইগেস্টিক, এই এরিয়া জুড়ে আছে আমাদের ক্যারোটিড, আর নিচে হচ্ছে মাসকুলার ট্রায়াঙ্গেল। তাহলে দেখি আমরা এখানে কি আছে, আগে দেখতে হবে এখানে মাসল কোনটা আছে, কোনটা আমরা হাউ উই আইডেন্টিফাইড which one is the sternocleidomastoid first. আমাদের sternocleidomastoidের অরিজিন কোন জায়গা থেকে হয়? ক্লেভিকল আর স্টার্নাম এবং ক্লেভিকল থেকে আসে, ঠিক আছে? মানে নিচ থেকে অরিজিন ইনসারশন হয়ে উপর দিকে গিয়ে ইনসারশন দেয়, বুঝা গেছে? তাহলে স্টার্নাম থেকে অরিজিন আসে, ক্লেভিকলের মিডিয়াল 2/3 থেকে অরিজিন আসবে, এইদিকে উঠে কোন জায়গায় যাবে? মাস্টার্ড প্রসেস হয়ে একদম সুপিরিয়র লাইন এক্সটেন্ড করে, বুঝা গেছে? স্টার্নোক্লিডোমাস্টয়েড যদি এরকম করে তাইলে আমাদের দেখো তো এখানে কোন মাসল থেকে আমরা উই ক্যান আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড হেয়ার। তো ধরো এইটাই ধরে, হ্যাঁ, দিস ওয়ান ইজ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড এজ ইট ইজ কামস ইন কন্টাক্ট উইথ দ্য ক্লেভিকল অ্যান্ড স্টার্নাম, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড। এই স্টার্নোক্লিডোমাস্টয়েড এই সাইডে যে মিড লাইনের পাশে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? এখন দেখো আমাদের এই অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েডের সামনে যেগুলো আছে। তাইলে অ্যান্টেরিয়রলি থাকবে কি? অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন অফ দ্য নেক, একদম অ্যান্টেরিয়রলি মিডিয়ান লাইন, অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন অফ দ্য নেক, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বলতেছি অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন অফ দ্য নেক অ্যান্টেরিয়রলি। আর পোস্টেরিয়রলি কি? অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড। আচ্ছা, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল আমরা যখন ড্র করি তার বেসটা থাকে উপরে আর অ্যাপেক্সটা থাকে নিচে, ঠিক আছে? আর পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল যখন ড্র করি বেসটা থাকে নিচে, অ্যাপেক্স উপরে, ঠিক আছে? তাইলে অ্যান্টেরিয়রলি বললাম, পোস্টেরিয়রলি বললাম। তাইলে বেসটা বলছি অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের উপরে থাকে,
তাইলে বেসটা ফর্ম করবে কি আমাদের এই যে আগের যে লাইনটা বলছো ফ্রম সিম্পাইসিসমেন্টলি along the lower part of the mandible to the angle of the mandible and the line extend from এই মাস্টার প্রসেস পর্যন্ত কেন ট্রাই মানে নিচে আর কি লাইন এক্সটেন্ড কেন করছে কারণ এইখান থেকে এই মাস্টার প্রসেস থেকে রাইজ করে আমাদের ডাইগেস্টিক মাসল পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক ঠিক আছে না and posterior belly of the digestic comes to form the one of the triangles digestic triangle এটা ফর্ম করে and posterior belly of digestic এর origin কই মানে কোন ইয়ে থেকে আসে আর্চ থেকে আসে সেকেন্ড posterior belly of digestic সেকেন্ড আর্চ থেকে আসে আর anterior belly of digestic ফার্স্ট pharyngeal আর্চ থেকে আসে ফার্স্ট pharyngeal arch nerve supply second pharyngeal arch posterior belly of digestic facial nerve আচ্ছা এখন বেস গেল এপেক্স কি এপেক্স কোনটা তাইলে meeting point of the intermediate line and sternocleidomastoid বুঝা গেছে নি রুল 22 বুঝতে পারছেন দূর থেকে শোনা যায় কিছু কথা শোনা যায় না শোনা যায় আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টো ট্রায়াঙ্গেলের বাউন্ডারি এখন হচ্ছে এটা হচ্ছে অ্যান্টো ট্রায়াঙ্গেল এর মধ্যে সাবডিভিশন হচ্ছে সাবমেন্টাল হাফ সাবমেন্টাল ডাইগেস্টিক এখানে থাকবে এই জায়গা দেখা দিবা ক্যারোটিড আর এখানে হচ্ছে মাসকুলার ঠিক আছে এখন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা এটা হচ্ছে ডাইগেস্টিক আর এটা হচ্ছে ক্যারোটিড ডাইগেস্ট্রিক আর ক্যারোটিডের মধ্যে যদি পিকচার একটা দেখাই বইতে নিয়ে আসছো এই পিকচারটা দেখিয়ে দেখো এইটা হচ্ছে আমাদের কি মাসেল এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড ঠিক আছে এই দেখো এইখান থেকে সিম্পাইসিস ম্যান্টির এখান থেকে বের হইতেছে আমাদের অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক এই যে লাইন ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল টু মাস্টয়েড প্রসেস এইখান থেকে আসছে আমাদের পস্টেরিয়র বেলি এটা হচ্ছে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক এটা পোস্টেরিয়র বেলি এই যে স্পেসটা এটা আমাদের ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল যদি এটা কল্পনা করি এটার সামনে কি আছে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল বলে এন্টারলি কি আছে এন্টারিয়র বেলি অফ ডাইগেস্টিক পোস্টেরিয়রলি কি আছে পোস্টেরিয়র বেলি ডাইগেস্টিক আর উপর দিকে কে ফর্ম করে বেস অফ দ্য ম্যান্ডিবল টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল লাইন এক্সটেন্ড ফ্রম মাস্টার প্রসেস এটাই হচ্ছে ডাইগেস্টিক তো এখানে যদি আমরা এটা ইয়ে করে দেখাই তাহলে এখান থেকে আসবে আমাদের অ্যান্টেরিয়র বেলি এখান থেকে আসবে আমাদের পোস্টেরিয়র বেলি এই যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল বুঝা গেছে এখন আসো ক্যারোটিড ট্রায়াঙ্গেল দেখো এই যে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল একটা জিনিস দেখো বেসটা এখানে ফর্ম করছে আর আমাদের মিড লাইনের মধ্যে একটা কিন্তু হায়ার্ড বোনস আছে একদম আমাদের গলার এখানের মধ্যে আছে কি হায়ার্ড বোনস এই হায়ার্ড বোনসে অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক এসে কী করে এরকম পেঁচায় থাকে এই জন্য যেমন একটা রডের মধ্যে থেকে ওই পাশে জারাল থেকে আর পাশে আমরা একটা দড়ি টানি এখানে পেঁচায় নিয়ে আসা লাগে না ঠিক তেমনি অ্যান্টেরিয়র বেলি পোস্টেরিয়র বেলি এখানে এসে হায়ার্ড বোনস এরকম কী করছে ইন্টারমিডিয়েট টেন্ডন হিসাবে ফর্ম করছে মানে একটা ফাঁসার মতো ফাঁসার স্লিং হিসাবে জয়েন করে আছে এই যে পিকচারটা দেখো এখান থেকে আসছে এখান থেকে আসছে এরকম এখানে আটকায় আছে বুঝতে পেরেছে তাইলে এন্টারলি বললাম এন্টারিয়র বেলি পোস্টেরিয়র বেলি বেস বডি অফ দ্য ম্যান্ডিবল অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এইটা আর এপেক্স হচ্ছে এট দ্য মিডিল পয়েন্ট অফ এন্টারিয়র বেলি এন্ড পোস্টেরিয়র বেলি এট দ্য হায়ার্ড বোনস এজ এ ফাঁসাল রিং এটা রিংয়ের মতো বসে আছে বইয়ের বসে না এরকম হচ্ছে যে একটা ফাঁসাল রিংয়ের মতো এরকম বসে আছে এই যে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল এটা আরেকটা নাম কি সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল কেন থাকে এখানে কি কেন বলছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এখানে থাকে ঠিক আছে এটা কন্টেন্ট পড়বা এখন আসো এই যে হায়ার্ড বোনস থেকে আমাদের এই স্টার্নোক্লিডোমাস্টয়েডের দিকে দেখো একটা মাসেলস গেছে না এই যে স্টার্নোক্লিডোমাস্টয়েডে গিয়ে পিছন দিকে গিয়ে তোমার আলটিমেটলি গিয়ে এখানে গিয়ে বসে যায় নাম কি বলে ক্লেভিকুলে গিয়ে বসে এই এখান থেকে ধরো এই যে নাম কি বলে স্টার্নোক্লিডোমাস্টয়েড পর্যন্ত এই যে মাসেলের নাম এটা হচ্ছে সুপিরিয়র বেলি অফ হোমোহায়ার আর এখান থেকে যখন সে ক্লেভিকুলে যায় তখন নিচের দিকে যে বেলিটা গেছে তার ইনফেরিয়র বেলি অফ হোমোহায়ার সুপিরিয়র বেলিটা আমাদের ডিভাইড করে আমাদের মেইনলি এই যে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের এন্ট্রি ট্রায়াঙ্গেলে থাকে আর ইনফেরিয়র বেলিটা আমাদের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে থাকে বুঝা গেছে এখন দেখো এই যে লার্জ পোর্শন এটা হচ্ছে আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেল তাইলে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের সুপিরিয়রলি কে আছে দেখো তো এই পিকচার পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক
ক্যারোটিড ট্রায়াঙ্গেল পোস্টেরিয়রলি কি আছে স্টার্নোক্লিডো মাস্টোয়েড আছে তার অ্যান্টেরিয়র বর্ডার তাহলে পোস্টেরিয়রলি আছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডো মাস্টোয়েড আর অ্যান্টেরিয়রলি হচ্ছে আমাদের কথা বোঝা গেছে তাইলে আবার বলি superiorly posterior belly of digestive anteriorly superior belly of wire and posteriorly anterior border of the sternum এখন হচ্ছে এই ক্যারোটিড ট্রায়াঙ্গেল সবচেয়ে ক্যারোটিড ট্রায়াঙ্গেল নাম আসছে এখানে ক্যারোটিড আর্টারি থাকে কমন ক্যারোটিড আর্টারি থাকে ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকে ভেইন থাকে কি থাকে ইন্টারনাল জুগুলার ভেইন নার্ভ থাকে কি ভেগাস এইগুলো ইম্পর্টেন্ট কথা বোঝা যায় তাহলে এখানে যদি আমরা আসি এখানে এই পোর্শনটা যখন আমরা বলছি কি বলছি ক্যারোটিড ট্রায়াঙ্গেল তাহলে এটা হচ্ছে তার পোস্টেরিয়রলি অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডো মাস্টোয়েড ঠিক আছে অ্যান্টেরিয়রলি আসবে কি সুপিরিয়র বেলি অফ ওমার এখানে নাই এই যে কারণ এটা হচ্ছে আমাদের আরেকটা মাসলসের স্ট্রিপস আসছে কারণ এটা তো এখান থেকে চলে আসছে এটা উপর থেকে আসছে আসার তো কথা ছিল কোন জায়গা থেকে হায়ার বোনস এখান থেকে কিন্তু এটা উপর থেকে আসছে তাইলে এটা আমাদের সুপিরিয়র বেলি অফ ওমার হায়ার না এখানে এই যে হায়ার বোনস এটাই হচ্ছে হায়ার বোনস এই দেখো একটু উঁচু ঠিক আছে না এটাকে একটা নাম বলে না অ্যাডামস ফেলমাবি ঠিক আছে এটা বলে অ্যাডামস আচ্ছা এই দেখো তাইলে এখানে নাই তাইলে এইখান থেকে আমাদের একটা নাম কি সুপিরিয়র বেলি অফ ওমার এটা যাবে কিন্তু এইদিকে যাবে না কারণ এখানে যাওয়ার কেন এদিকে যাবে কারণ তার ইনফেরিয়র বেলিটা কার সাথে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল তাহলে এই ওমার থেকে নিচের দিকে গেছে পোস্টেরিয়র হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডো মাস্টোয়েড অ্যান্টেরিয়র হচ্ছে সুপিরিয়র বেলি অফ ওমার আর অ্যাপেক্স কি মানে উপর দিকে কি আসছে সুপিরিয়রলি এই যে পোস্টেরিয়র বেলি এখান থেকে আসে না পোস্টেরিয়র বেলি অফ ডাইজেস্টিভ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্ট পড়বা কন্টেন্ট কি আছে না আছে এখন দেখো মিডিয়াল টু ল্যাটারালি কি থাকে কোনটা থাকে মিডিয়ালি আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেল পরে হচ্ছে ভেগাস নার্ভ পরে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন আর ভেগাস নার্ভ এটা কোনটা কোন জায়গায় থাকে এই স্ট্রাকচারগুলো আমাদের এইখানে থাকবে এই রিজিয়নে থাকবে এই যে হার্ড একটা স্ট্রাকচার দেখো এটা হার্ড এটা হচ্ছে মনে হয় এই যে এটা হচ্ছে আমাদের একটু মানে লুমেনগুলো 3 মনে হইতেছে তো ল্যাটারালি ধরো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল জুগুলার ভেইন মিডিলে ভেগাস নার্ভ মিডিলে থাকে এরপর হচ্ছে এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি ক্যারোটিড শিটের কন্টেন্ট কি কমন ক্যারোটিড ইন্টারনাল এক্সটার্নালটা থাকে না বাট ক্যারোটিড ট্রায়াঙ্গেল হচ্ছে তিনটাই থাকে এক্সটার্নাল থাকে তাইলে এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি এই যে স্মল এই দেখো এটা হচ্ছে ভেগাস নার্ভ আর এটা হবে ইন্টারনাল জুগুলার ভেইন ঠিক আছে আচ্ছা এরপরে মাসকুলার ট্রায়াঙ্গেল কোন জায়গায় এইখানে থেকে মাসকুলার ট্রায়াঙ্গেল এটা দেখলে পরে দিলাম তাই দ্যাটস অল অ্যাবাউট হেড নেক রিজিয়নের কোনটা আছে হেড নেক রিজিয়নে সরি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল তো আছে এখনো তাইলে আবার সামারি করি আমাদের এন্ট্রয়েড ট্রায়াঙ্গেল ফার্স্ট হচ্ছে সিম্পাইসিস মেন্টি টু সুপারস্টেনাল নচ এরপর হচ্ছে কোনটা এন্ট্রিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডো মাস্টোয়েড আর বেস ফর্ম করছে বডি অফ দ্য ম্যান্ডিবল টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল তো লাইন এক্সটেন্ড ফর্ম পরে হচ্ছে এখানে গিয়ে আমাদের ট্রায়াঙ্গেল পাইছি সাবমেন্টাল ডাইজেস্টিক ক্যারোটিড আর মাসকুলার ডাইজেস্টিকের মধ্যে আমাদের এইখান থেকে সিম্পাইসিস এখানে কিছু না হাইপো গ্লোসাল ছিল না চারটা যে ছিল এইখান থেকে আসছে আমাদের কি জেনিয়াল টিউবারকুলাম এখান থেকে আসছে আমাদের অ্যান্টিরিয়র বেলি আর আমাদের মাস্টার্ড নস্টিক আসছে পস্টেরিয়র বেলি দুইটা মিলে আমাদের এখানে ডাইজেস্টিক ট্রায়াঙ্গেল ফর্ম করে আলটিমেটলি এগুলো কোন জায়গায় লাগছে এখানে হায়ার বোনসে স্ট্রিপিং অফ দ্য মাসল দ্য হায়ার বোনস এজ এ ফাশাল স্লিং হিসাবে এখানে অ্যাটাচ করছে বেস হচ্ছে উপর দিকে ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কোনগুলো আছে দেখে নিবা পোস্টেরিয়রলি আর সুপিরিয়রলি এদিকে পোস্টেরিয়র বেলি আর অ্যান্টেরিয়রলি কি ছিল সুপিরিয়র বেলি অফ ওমার আচ্ছা এখন আসো আমাদের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল এই যে এটা হচ্ছে স্টার্নোক্লিডো মাস্টোয়েড স্টার্নোক্লিডো মাস্টোয়েডের পোস্টেরিয়র বর্ডার
আর ট্রাপিজিয়াস মাসল, এখান থেকে ট্রাপিজিয়াস মাসল অ্যারাইজ করে। ট্রাপিজিয়াস মাসল অরিজিন কোন জায়গায় নেয়? উপর থেকে না নিচে? উপর থেকে। আমরা স্টার্নোক্লিডোমাস্টাইড পড়ছি নিচ থেকে উপরে গিয়ে ইনসারশন নেয়, হ্যাঁ, সুপিরিয়র নিউক্লিয়ার লাইন পর্যন্ত। আর ওইখান থেকে সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের ল্যাটারাল থেকে ওইখান থেকে অরিজিন নেয় কি? ট্রাপিজিয়াস। ট্রাপিজিয়াস ধরো এখানে ট্রাপিজিয়াস, ধরো এই মাসলটা হচ্ছে ট্রাপিজিয়াস, এটা আসছে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন পর্যন্ত আসছে। এই এরিয়া হচ্ছে আমাদের পশ্চিম ট্রায়াঙ্গেল। এই এরিয়া হচ্ছে আমাদের পশ্চিম ট্রায়াঙ্গেল। পশ্চিম ট্রায়াঙ্গেলের মধ্যে আবার সাবডিভিশন দুইটা, সেটা হচ্ছে লার্জার অক্সিপিটাল ট্রায়াঙ্গেল আর স্মলার সাবক্লেভিয়ান ট্রায়াঙ্গেল। সাবক্লেভিয়ান বা এটা ক্লেভিকুলার সুপ্রা ক্লেভিকুলার ট্রায়াঙ্গেল, ক্লেভিকুলার উপরে সুপ্রা ক্লেভিকুলার ট্রায়াঙ্গেল। আর এটার নাম সাবক্লেভিয়ান আসছে যে সাবক্লেভিয়ান আর্টারিও থাকে, বেইনসও থাকে, এর জন্য সাবক্লেভিয়ান ট্রায়াঙ্গেল। আর অক্সিপিটাল কেন আসছে? অক্সিপিটাল আর্টারি থাকে এখানে। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে ইন জেনারেল একটা কন্টেন্ট যদি বলা হয় তাইলে বলবা যে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ থাকে। কোনো কিছু মনে নাই, জাস্ট মনে আছে বলবা স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। বুঝা গেছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল কন্টেন্ট কি? স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। এরপরে সাথে কি আছে? সাবক্লেভিয়ান আর্টারি আছে, সাবক্লেভিয়ান ভেইন আছে, থার্ড পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি থাকে, সাবক্লেভিয়ান ভেইন থাকে। এরপর ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস থাকে। ব্রাকিয়াল প্লেক্সাস আছে না? ব্রাকিয়াল প্লেক্সাসের রুট কত? C5 to 8 and T1, ঠিক আছে না? সার্ভাইকেল 5, 6, 7, 8 and T1 কম্বাইন টু ফর্ম ব্রাকিয়াল প্লেক্সাস। আচ্ছা ঠিক আছে, এই তো শেষ। এটা হচ্ছে নেকের। এখান থেকে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বাউন্ডারি বুঝছো? বাউন্ডারি তো বলনি, বাউন্ডারি এন্টিরিয়রলি হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টাইড, আর পোস্টেরিয়র হচ্ছে এন্টিরিয়র বর্ডার অফ দ্য ট্রাপিজিয়াস। আর মিটিং অ্যাপেক্স হচ্ছে উপর দিকে, তাহলে মিটিং পয়েন্ট অফ স্টার্নোক্লিডোমাস্টাইড এন্ড ট্রাপিজিয়াস হচ্ছে অ্যাপেক্স, আর বেস হচ্ছে ক্লেভিকল। ক্লেভিকল এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তোরা